তুমি বসো, আমি ভিজে কাপড়টা বদলে আসছি। তুমি এখানে কি করছো? যাও, তোমার ঘরে যাও। এ কি করছো? তোমার ঘরে যাও, আমার কথা শোনো। যাও, ও ঘরে যাও, যাও, তোমার ঘরে যাও। দেখো, তোমাকে বললাম ওই ঘরে যাওয়ার জন্য। ছাড়ো, দেখো আমার কথা মানো। ছাড়ো, ছাড়ো, বলছো ছাড়ো, ছাড়ো, তুমি আমার কথা শোনো, ছাড়ো আমাকে। তুমি কাঁদছো? না, ছো না আমায়। তুমি তুমি কি করে পশু হয়ে গেলে আমার ইচ্ছার বিরুদ্ধে? আমি তোমার স্ত্রী, এই দেহের উপর খালি তোমারই অধিকার আছে। কিন্তু কিন্তু তুমি জানো না তুমি কত বড় ভুল করেছো। কাল যদি কিছু অঘটন ঘটে যায়, কে বিশ্বাস করবে আমার কথা? চলে যাও এখান থেকে, চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও, চলে যাও। আমি পশু, পশু। গীতা বলেছে আমি পশু। হ্যাঁ, আমি পাপ করেছি, আমি পাপ করেছি। গীতা বলেছে আমি পাপ করেছি, আমি পাপ করেছি। আমি পশু, আমি পশু, 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 আমি পশু, আমি পাপ করেছি, পশু, আমি পশু। যাই বাবুরে বলি, মা, বাবু, সব গোলমাল হয়ে গেল। অজয় বাবু নিজের মাথা ঠুকে ঠুকে রক্তারক্তি কাণ্ড করতেছে। কি বলছিস তুই? কি হয়েছে কি? আমি জানি না। শোনো, ডাক্তার দাসকে ফোন করো। চল রামু, চল মা। আমি পশু, আমি পাপী, আমি পাপ করেছি, আমাকে মেরে দাও, মেরে দাও, মেরে দাও। আমি পশু, আমি পাপ করেছি, আমি পাপ করেছি। গীতা বলেছে আমি পাপ করেছি, আমি পাপ করেছি। আমি পশু, আমি পশু, আমাকে মেরে দাও, মেরে দাও। আমি পশু, মেরে দাও, মেরে দাও, মেরে দাও, মেরে দাও। আমি পাপী, আমি পশু, পাপী, আমি পাপ করেছি। গীতা বলেছে। ওর মাথায় ভীষণ চোট লেগেছে, ওর কন্ডিশন ভীষণ ক্রিটিক্যাল। ওকে 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। কে দেখাশোনা করবে? কার এত সময় আছে? আজ নিজের মাথা ফাটিয়ে দিয়েছে, কাল অন্য একটা কিছু করে বসবে, কাউকে মেরে বসবে। আমার মনে হয় ডাক্তার দাস ওকে যত তাড়াতাড়ি সম্ভব মেন্টাল হসপিটালে অ্যাডমিট করে দিন। মা, না ডাক্তারবাবু না, মেন্টাল হসপিটালের যে অবস্থা, ওখানে ভালো মানুষও পাগল হয়ে যাবে। প্লিজ ডক্টর, আমার দাদাকে ওখানে পাঠাবেন না। আরে তুই না বারণ করেছিলি হাসপাতালে পাঠাতে? রাতের পর রাত জেগে তুই না সেবা করেছিলি, আর আজ? আজ আর কালের মধ্যে তফাৎ আছে মা। আজ যদি দাদার কিছু হয়ে যায় তাহলে অবস্থাটা কি হবে ভেবে দেখেছো কি? হ্যাঁ মিস্টার চৌধুরী, অমর ঠিক বলছে, ও আমাদের কন্ট্রোলের বাইরে। আমি তাহলে অ্যাম্বুলেন্সকে ফোন করছি ডাক্তার দাস। নিয়ে যাও, নিয়ে যাও অজয়কে, নিয়ে যাও, নিয়ে যাও পাগলা গাড়িতে, নিয়ে যাও আমার কাছ থেকে, নিয়ে যাও, নিয়ে যাও আমার কাছ থেকে। গীতা, 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 ওরা অজয়কে পাগলা গাড়িতে নিয়ে যাচ্ছে, তুই এখানে চুপচাপ বসে আছিস কেন? যা, অমরকে বারণ কর। তোর কি হয়েছে? এমন করে বসে আছিস কেন? গীতা, গীতা, শান্তি, শান্তি, ওহো, ওকে কেন বলছো? ওই বা এখন কি করতে পারে? ঠিকই তো, ও কি করবে? বিয়ের পর থেকে এ ঘরে আসার পরে স্বামীর সুখ কাকে বলে ও জানে না। আর অজয়, ও তো একটা পাগল। সে তো কারোর ছেলে নয়, সে কারোর ভাই নয়, সে কারোর স্বামী নয়, সে কারোর কেউ নয়।
এই, না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, নিয়ে যাও ওকে। জোর করে নিয়ে যাও, জোর করে নিয়ে যাও, নিয়ে যাও বলছি। ছেড়ে দাও ওকে। তোমরা যাও, ও হসপিটাল যাবে না, এখানেই থাকবে। দাদা যদি এখানে থাকে তাহলে ওর দায়িত্বটা নেবে কে? ওর দায়িত্ব আর কারণ নয়, আমার। দায়িত্ব যদি তোমার হয় তাহলে মাথাটা ফাটলো কি করে? আজ মাথা ফেটেছে, কাল যদি ওর জীবনটা চলে যায়? অমর, ওর জীবনটা চলে গেলে আমার কি হবে বলো তো? ও তো আমার স্বামী, আমার শাখা সিঁদুর। এই জগতে শাখা সিঁদুরের চেয়ে মূল্যবান আর কি আছে? তোমরা যাও। শুনছো? তুমি তোমার ঘরে যাও। বৌমা, তুমি তুমি আমাকে একটা মানসিক অশান্তি থেকে উদ্ধার করলে মা। হ্যাঁ বৌমা, অজয় বাবুকে ওরা হাসপাতালে নিয়ে গেলে আজ বাবু মায়ের যে কি অবস্থা হতো কে জানে। আরে মা, তুই আমার বৌমা নয়, তুই আমার মেয়ে। আমার মনের কথা ঠিক বুঝতে পেরেছিস মা। দেখিস মা, তোর পুণ্যের ফল তুই নিশ্চয়ই পাবি মা। ওয়েলকাম দোস্ত, ওয়েলকাম। আমি জানি মনে দুঃখ হলে পা দুটো আপনা থেকেই টেনে নিয়ে আসে জিগরি দোস্তের কাছে। তুমি জানো তো বন্ধু, বন্ধু কাছে থাকলে খুশিটা দ্বিগুণ হয়ে যায় আর দুঃখটা অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, আমি জানি বন্ধু মনে দুঃখ কেন হয়। প্রেমিকা ধোঁকা দিলে মনে দুঃখ হয়, আর সেই পুরনো প্রেমিকার সঙ্গে যদি প্রত্যেক দিন দেখা হয় তাহলে দুঃখ হওয়ারই কথা। ও বাড়িতে আমার একদম থাকার ইচ্ছে নেই বিক্রম। डोंट वरी, बी हैप्पी। अरे হিন্দিতে একটা কহাবত আছে, तू नहीं तो और सही और नहीं तो और कहीं। আরে বিক্রম যখন আছে তখন এক से बढ़कर एक সুন্দরী মেয়ের লাইন লাগিয়ে দেবে। আর তাছাড়া তোমার মতো হ্যান্ডসাম ছেলের প্রেমকে কখনো সম্মান জানাতে পারে গীতার মতো একটা লো গ্রেডের মেয়ে? রিল্যাক্স বন্ধু, রিল্যাক্স। তোমার মনের সব টেনশনকে ফিনিশ করার জন্য আমি সব অ্যারেঞ্জ করে রেখেছি। জুলি, এই নাও। কি হয়েছে? কতদিন এরা মুখ নিচু করে বসে থাকবে? আমি কি এতই খারাপ যে সেদিন কয়েকটা কথা বলে দিয়েছিলাম বলে তুমি আমার দিকে চেয়েও দেখবে না? না না, তুমি কিছু বলনি, কোনো কিছু বলনি। আমি এই পাপ চোখে তোমার দিকে তাকাতে পারবো না। আমি পাপী, অনেক বড় পাপী। না, তুমি কোনো পাপ করনি, তুমি কোনো অন্যায়ও করনি। হ্যাঁ? তুমি 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 এ কথা বলছো? হ্যাঁ, আমি এই কথা বলছি। আমার চোখের থেকে ভালো করে তাকিয়ে দেখো। হ্যাঁ? আমার চোখে কোনো অবজ্ঞা আছে? তোমার প্রতি কোনো ঘৃণা আছে? দেখো, ভালো করে দেখো। তুমি শেষে পশু হয়ে গেলে। তুমি জানো না তুমি কত বড় ভুল করেছো। না, আমি পশু, আমি পাপ করেছি। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। আমি পশু, আমি পশু, আমি পাপ কি করেছি। হয়েছে তোমার? হে ভগবান, কেন তুমি এরকম করছো? আজ তোমার যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো কি করে? আমি তোমার দিকে তাকাতে পারবো না, তাকাতে পারবো না। আমাকে মেরে ফেলো, মেরে ফেলো আমাকে। না, এমন কথা কেন বলছো? ঠিক আছে, তুমি যদি তাই ভেবে থাকো তোমার আমাকে দেখতে হবে না। দেখবো না, তোমাকে দেখবো না, তাহলে আমি বাঁচবো কেমন করে? আমি তো মরে যাব। কি করছো? সব দোষ এই চোখের। এই চোখটা বেঁধে দিলে সব দোষ কেটে যাবে। সব দোষ এই চোখে। এ কি করছো? এই পাপ চোখে যা দেখেছিল
আমার মনের চোখ দিয়ে সেই সব দেখতে পাচ্ছি। তোমার মনটা না গঙ্গা জলের মতন পবিত্র। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।